আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এখানে দাঁড়িয়ে কি করতেছেন চাচা? কারোর জন্য অপেক্ষা করতেছেন চাচা? আরে বাতিজা রহিম, কেমন আছো তুমি? ভালো আছো? না বাবা, এখানে দাঁড়িয়ে আছিলাম ট্যাক্সির জন্য, ট্যাক্সি তো পাচ্ছি না। চাচা, এখানে তো ট্যাক্সি পাবেন না। এখানে তো অসময়, এই সময় তো ট্যাক্সি পাওয়া যায় না। আসেন, আমরা সামনে একটু এগিয়ে যাই, ওইখানে ট্যাক্সি পাওয়া যাবে, চলে আসেন। তাই বলো বাবা, তাই বলো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো ট্যাক্সি পাচ্ছি না। চলো সামনে যাই। আরে হ্যাঁ বাতিজা, তুমি কেমন আছো? তোমার আব্বার শরীর কেমন? অনেক দিন যাবত দেখানে। আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছে। আব্বা আম্মা দুজনই ভালো আছে। আপনার কথা তো অনেক স্মরণ করে। আর বলো না বাবা, তোমার আব্বা তো আমার কথা স্মরণ করবে। আমরা ছোট সময় কি যে দুষ্ট ছিলাম দুইজন। আমিও তোমার আব্বাকে অনেক স্মরণ করি, অনেক মিস করি বাবা। হ্যাঁ চাচা, একদম তাই। আব্বু আপনার কথা অনেক স্মরণ করে। আপনার ছোটবেলার স্মৃতি আমার কাছে অনেক শেয়ার করে। শোনো বাবা, তোমরা বড় হচ্ছ, এক সময় বুড়ো হয়ে যাবে, কিন্তু ছোট সময়ের শৈশবের কথা ভোলা যায় না। এই কথা সারা জীবন মনে গেঁথে থাকে। ছোটবেলার বন্ধুদেরকে সব সময় মনে হয়। তোমরা মনে রাখবে, ছোট সময় বন্ধুদেরকে ভুলে যাবে না। আচ্ছা চাচা, ঠিক আছে। এখন চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আছি, চলেন। আর ভাতিজা রহিম, শোনো, সবসময় বড়দেরকে সম্মান করবে এবং ছোটদেরকে স্নেহ করবে। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে আদর করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাই সবসময় চেষ্টা করবে বড়দেরকে সম্মান করা এবং ছোটদেরকে আদর করা।